তো ভাই ফাইনালি সাকিব খান কলকাতা চলে এসেছে। ইয়েস, সাকিব খান কলকাতা চলে এসেছে তুফান সিনেমাটার প্রমোশন করতে। তো কালকে একটা প্রিমিয়ার শো হয়েছে, একটা প্রেস মিটিং হয়েছে, যেখানে কলকাতা ইন্ডাস্ট্রির মানে আমাদের বাংলার প্রত্যেকটা ইউটিউবার ছিল এবং প্রত্যেকটা মিডিয়া ছিল, এবং সেখানে প্রেজেন্ট ছিল মেগাস্টার সুপারস্টার সাকিব খান, রায়ান রাফি, মিমি চক্রবর্তী, এসবিএফ থেকে মহেন্দ্র সোনি এবং চরকি আলফায়ের প্রডিউসাররা। এবার দেখার বিষয় যে কলকাতায় কি তুফান তুলতে পারে। বাংলাদেশে যতটা তুফান তুলেছিল তুফান সিনেমাটা, ততটাই কি কলকাতায় তুলতে পারে সেই তুফানটা। কারণ আমরা দেখেছি বাংলাদেশে যেসব সিনেমাগুলো ব্লকবাস্টার হয়েছে, যেমন হাওয়া বা সুড়ঙ্গ, সেই সিনেমাগুলো যখনই কলকাতায় এসছে, কলকাতায় রিলিজ হয়েছে, সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে সফল হয়নি। কারণ আমরা লাস্ট কিছু বছর ধরে দেখতে পাচ্ছি, প্রায় লাস্ট 10 বছর ধরে দেখতে পাচ্ছি যে কলকাতার অডিয়েন্স কমার্শিয়াল সিনেমার থেকে অনেকটা দূরে চলে গেছে, মানে বাংলা কমার্শিয়াল সিনেমার দিক থেকে। যখনই পাঠান, জওয়ান, পুষ্পা, কলকির মতো সিনেমা আসছে, বিগ বাজেট কমার্শিয়াল সিনেমা, তখন কিন্তু অডিয়েন্স যাচ্ছে সিনেমা হলে, একটা হিউজ অডিয়েন্স যাচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো কালেকশন করে নিয়ে যাচ্ছে তারা। কিন্তু যখনই বাংলা সিনেমা আসছে তখন কিন্তু অডিয়েন্স যাচ্ছে না। তো কোথাও গিয়ে এটা ওই ডিরেক্টর প্রডিউসারদেরই দোষ। কারণ লাস্ট 10 বছর ধরে যদি আমরা দেখি, ওই রিমেকই খাওয়ানো হয়েছে অডিয়েন্সকে। রিমেকের পর রিমেক, রিমেকের পর রিমেক, মানে কমার্শিয়াল সিনেমা মানে রিমেক, সেরকমই চলেছে। তো অডিয়েন্স পুরো একদম বিরক্ত হয়ে গেছে সেগুলোর থেকে। অডিয়েন্স চেয়েছিল একটা নতুন ছবি দেখবে। কমার্শিয়াল সিনেমা হলেও সেটা একটা মৌলিক গল্প থাকবে, একটা নতুন গল্প থাকবে, যেটা কেজিএফের মধ্যে আছে, যেটা জওয়ানের মধ্যে আছে। কোথাও গিয়ে আমার মনে হয় তুফান সিনেমাটা ওয়ার্ক করতে পারে কলকাতা ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো দেখা যাক। সাকিব খানের তো একটা ফ্যান ফলোয়িং আছে আমাদের কলকাতাতেও, সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। আর সত্যি বলতে তুফান সিনেমাটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর রায়ান রাফি, ওই বাজেটের মধ্যে যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম স্টাইলাইজেশন নিয়ে এসছে, জাস্ট অসাধারণ ভাই। একদম টপ নচ বানিয়েছে ভাই ডিরেক্টর রায়ান রাফি। এটা কেউ পারবে না, বাংলার কোনো ডিরেক্টর কিন্তু পারবে না আমার মনে হয়। তার সাথে সাকিব খানের ওরকম একটা পাওয়ারফুল পারফরমেন্স, ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই সাকিব খান। তো এই সিনেমাটা কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে, আমাদের কলকাতাতেও চলতে পারে। তো আমার অনেক অনেক শুভেচ্ছা তুফান টিমকে, তুফান সিনেমাটাকে এবং সাকিব খানকে। তো দেখা যাক সিনেমাটা কেমন কি বক্স অফিস করে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চলাম।